মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, তার কারণ আমাদের এদিকে যে কীর্তন হয় তো সেগুলো হচ্ছিলো অষ্টপ্রহর। তো বাড়ির পাশে একটা বাড়ির পরেই মন্দির, তো সেখানে হচ্ছিলো এত জোরে মানে আওয়াজটা হয় কোনো রকম, মানে অনেক চেষ্টা করেছি ভিডিওতে ভয়েস দেওয়ার, কিছুতেই হচ্ছিল না। তো ভিডিওটা ছিল 2-3 দিন আগেকার। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এর মাঝখানে একটা কথা বলি, তোমরা যারা নতুন বা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছো তারা একটা কমেন্ট করে দিও। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার আরও নতুন নতুন বন্ধুদের কাছে যেতে সাহায্য করে। তো দেখো আজকের ভিডিওটা সকাল থেকে রান্নাঘর থেকে শুরু করছি। আজকে মা বানাবে ছেকা। যারা রাজবংশী তারা জানো যে ছেকা কী জিনিস বা ছেকার স্বাদ কীরকম, কী কী দিয়ে ছেকা হয়। তো মা আজকে সেটা বানাবে। আর সেটা যেহেতু আমি খাই না, মানে খাই ভালো হলে খাই আর ঝাল হলে খাই না। আবার ছেকাটা এমন একটা জিনিস যেখানে ঝাল না হলে হয়ই না। তো আমি আমার ব্যবস্থা করে নিচ্ছি, মানে মা তো ছেকা দিয়ে খাবে, আমি কি দিয়ে খাবো। তাই সকাল সকাল আমি না আলু ভাজা করেছি, একটা ডিম আমলেট ভেবেছিলাম আলু ভাজা ডিম আমলেট দিয়ে ভাত খাবো। তো সবসময় তো আলু ভাজা ডিম আমলেট করে খাই। তো আজকে দেখো ভাতটাকে একটু ভেজে নিয়েছি। আগে যখন স্কুলে যেতাম তখন এইভাবে ভাত ভাজা করে খেতাম। তো ডিম আর আলু ভাজা দিয়ে ভাতটাকে ভেজে নিয়েছি, এইভাবে খেতেও কিন্তু দারুণ হয়। আর এদিকে মা নিয়েছে ভাত, কালকের বাসি সবজি ছিল সেটা দিয়ে মা খেয়ে নেবে। দুপুরবেলা মা রান্না করবে ছেকা। অনেকটা ভাত একসঙ্গে ভেজেছি যেহেতু দুপুরবেলাও খেতে পারি আর সকালেও আমার খাওয়াটা হয়ে যায়। তো আজকে মা লেপের কভার মশারি এসব না ধুয়ে দিয়েছিল। তো লেপের কভারটা যেহেতু খোলা হয়েছে তো মা বাইরে ধুয়েছে, ভাবলাম চলো একটুখানি লেপটাকে রোদ্রুতে দিই। যেহেতু এগুলো তুলোর জিনিস, রোদ্রুতে দিলে ভিতর থেকে না একটু হলেও ফুলে উঠে, তখন গায়ে নিলে বেশ ভালো লাগে। তো যেহেতু ওই লেপটাকে বাইরে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেটটাও এনে দিয়ে দিলাম, আর বালিশ যে ছিল দুটো সেটাও আমি এনে দিয়ে দিয়েছি। তো যাই হোক সকাল সকাল সমস্ত জিনিস বাইরে বের করে দিয়েছি, আর মা ওইদিকে ব্ল্যাঙ্কেট আর লেপের কভার মশারি এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমাদের এইদিকে কীর্তন এখনও শেষ হয়নি, আজকে শেষ হয়ে যাবে। তো আজকে থেকে আমি আবারও কন্টিনিউ ভিডিও করব। টুকিটাকি যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এই তো আমি আবার আলু ভাজা করে নিচ্ছি। তখনই আমার একটুখানি বেশি করে আলুটা ভাজতে হতো, যেহেতু সকাল সকাল খিদে পেয়েছিল তাই কোনো রকম 2-1টা আলু কেটে ভেজে ভাত ভাজাটা করে নিয়েছি। এদিকে দেখো আবহাওয়াটা, আমাদের গোলাপ ফুলের গাছের ফুলগুলো পুরো মানে পুড়ে গিয়েছে, এতটা রোদ্রুর তাপ। তো আমি আলু কেটে নিয়েছি, এখন আলু ভাজা করব। আর ছেকার সঙ্গে না আলু ভাজাটা একটু বেশি ভালো লাগে। তো যারা যারা ছেকা করে তারা একটু আলু ভাজাটা করে নেয়। তো আমিও আলু ভাজা করেছি। আজকে আমাদের লাইটের বিল আসছিলো, সেটাই দেখিয়ে দিলাম। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, আমি আলুটা ভেজে রাখবো আর মা ছেকাটা করবে। ছেকা রান্নাটা আবার মানে ভালো খারাপ আছে, কারো হাতে ভালো হয় তো কেউ পারে কেউ পারে না। তো আমি যেহেতু পারি না, তো আমি আলুটাকে ভেজে রেখে দেবো, মা যখন আসবে তখন মা ছেকাটা রান্না করবে। তো দেখো আমি কিন্তু ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজা আর ছেকা আজকে আমাদের দুপুরে এটাই হবে। আর আমরা কি করে রান্না করছি বা যারা রাজবংশী কি করে রান্না করে, তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন পর মানে খাচ্ছি। এটা হচ্ছিলো আমার মা যেটা বানাবে সেটা শীতল বা অনেকে নাপ্পি বলে, তো সেটা দিয়েই লাউয়ের ডগা দিয়ে হবে। আমাদের বাড়িতে যেহেতু লাউয়ের ডগা আছে অনেক দিন থেকে, মা ভাবছিল যে একদিন লাউয়ের ডগা দিয়ে শীতলের ছেকা রান্না করে খাবে। ওই শীতলগুলো আমাদের এদিকে পাওয়া যায় আবার যায় না, সেগুলো মা নিয়ে এসে। দুপুর বাজে প্রায় 2টোর কাছাকাছি, ওর দুপুর হলেই পেট চুইচুই করে খিদে পেয়েছে, দেখবে এখন কান্না করবে। কি হয়েছে বুচু, কি হয়েছে? খিদা পেয়েছে? ও খিদা পেয়েছে, খিদা পেয়েছে। আয় 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 আয়, এখন আমি ওকে যেদিকেই ডাকবো সেদিকেই যাবে। আয় 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 আয়, দেখা একবার এই পাশ একবার ওই পাশ। তো যাই হোক এখনো খিদে পেয়েছে, তো ওকে এখন মাছ ভাত দিব। আমি ওকে খেতে দেই না, মাই দেয়। তো এই যেগুলো কেটে নিলাম, এখন এগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিব, মা আসলে তারপর রান্না হবে। ও দেখো খিদে পেয়েছে, আয় 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 আয়, মেও মেও মেও, দেখো চলে আসলো, দেখলে। আমরা যখন এর আগে বিয়েবাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে মা অনেকগুলো শীতল নিয়ে এসেছে, তো সেগুলো দিয়ে মা আজকে বানাবে। তো দেখো আমি লাউয়ের ডগাটাকে কেটে নিচ্ছি, পাতাও দিব আর তার সঙ্গে ডাঁটাও দেবো। লাউ শাকে যে পাতা ডাঁটা হয় দুটোই দিয়ে মা বানাবে। তো যতটুকু লাগে, খুব যে একটা বেশি সেরকমটা নয়। তো একটুখানি কেটে কুটে আমি রেডি করে রেখে দিব। আর মা দেখো এদিকে রসুনটাকে থেতো করে নিয়েছে। এখানে কিন্তু তেল দিতেও হয়, মানে শীতলের ছেঁকাতে তেল দিলে আমি না জানি না কোনটাতে কী দেয়, মা বানাবে তখন আমি দেখব আর একটু টেস্ট করব কীরকম হয়েছে। তো দেখো এদিকে শীতলগুলো দেখিয়ে দিলাম, এগুলোই শীতল বা নাপ্পি, যারা নাপ্পি বলে, তো সেটাই
এটাকে এখন মা দেখিয়ে দিচ্ছে, মানে অনেক দিন আগে আনা হয়েছিল তো রোদ্রুতে দেওয়া হয়নি, এগুলো রোদ্রুতে দিতে হয়, একটা কাঁচা ছিল। তো এখানে মা কিছুটা রসুন থেতো করে নিয়েছে আর তার সঙ্গে লঙ্কাও মানে কেটে নিয়েছে। আর দিকে দেখো আমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি, এই শাকটা দিয়েই হবে, এত টেস্টি লাগে। কেউ কেউ আছে যারা এগুলোর প্রতি এতটা লোভ, দেখলে পরে মাছ মাংস না চাইলেও মানে এইগুলো দেখলেই তাদের লাগবে, মানে এতটা একটা লোভনীয় জিনিস যে ছেঁকা। তো আজকে সেটাই রান্না হচ্ছে আর মা বারবার করে বলছে আজকে অনেক ভাত খাওয়া হবে, যেহেতু অনেকদিন থেকে নিরামিষ খাচ্ছিলাম। তো দেখো এখন আমি এখানে কেটে কুটে রেখেছি আর মা অনেকগুলো লঙ্কা রেখেছে, সেখানে জানি অনেকটা ঝাল হবে আর ঝাল দিয়েই বানাবে। আর এই যে সেটা শীতল, তো সেটাকে একটুখানি তেলের মধ্যে না ভেজে নিচ্ছে। তার কারণ আমাদের এদিকে তো, আমাদের এইদিকে না মানে আমাদের বাড়িতে তো উনুন নেই, উনুনের মধ্যে একটুখানি কাঠকুট পুড়িয়ে এটাকে পুড়তে হতো, পুড়ে তারপরে রান্না করতে হয়। যেহেতু আমাদের উনুন নেই তাই মা কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে নিল, তারপরে রসুনটাকে লঙ্কাটাকে দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নিবে। আর এখানে দিয়ে দিল ভাতের মাড়, ভাতের যে ফ্যানটা হয় সেটা দিলেও হবে, সেটা দিলে বেশি টেস্টি হয়, আবার জলও দেওয়া যায়। তো মা ভাতের মাড়টা আলাদা করে সকালে রেখে দিয়েছিল, সেটাই দিয়ে দিল। ভাতের মাড় দিলে টেস্টটা অনেকটা বেশি হয়। তো এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিবে। এবার এখানে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে হলুদ, কোনো রকম কোনো মশলা টশলা কিছু দিতে হয় না। আর যেটা দিতে হয় সেটা হচ্ছিলো খাবার সোডা, এটাই মেন, খাবার সোডাটাই আসল মানে ছেঁকার মধ্যে। সেটা দিয়ে দেওয়ার পর দেখো মা এখানে লাউয়ের যে শাকগুলো ছিল, ডাঁটা শাক আর পাতা শাক, সেটা দিয়ে দিল। আর এখানে যেটা দিতে লাগে সেটা গোলমরিচ, গোলমরিচ দিলে মানে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এই ছেঁকার মধ্যে গোলমরিচটা অনেকেই দেয়। তো দেখো এখন কত সুন্দর করে ওটাকে ফুটছে আর শাকটা যে আছে সেটা সিদ্ধ হবে, এত টেস্টি হয়েছে কি বলবো। তো অনেকটা না দুধ চায়ের মতো লাগছে, দুধ চায়ে যখন চা পাতা দেওয়ার পর হয় এরকম, তো অনেকটা এরকম লাগছিলো। তো দেখো কত সুন্দর হয়েছে, যেরকম সুন্দর হয়েছে আর সেরকম কিন্তু খেতেও হয়েছে। আমি বারবার করে বলছি এটা অনেকেরই ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, যারা একমাত্র রাজবংশী তারাই হয়তো বা জানো এর স্বাদটা কতটা। তো সত্যি কথা বলতে আমার দেখে জিভে জল পড়ে যাচ্ছে, এতটা টেস্টি হয়েছে। আর এতে করে লাউয়ের যে ডাঁটাগুলো আছে সেগুলো চিবালে খুব ভালো লাগে। প্রচণ্ড ঝাল হয়েছে, আমি শান্তিমতো খেতে পারিনি, আমি এমনি খেয়েছি আলু ভাজা দিয়ে ভাত। তো অনেকটা টেস্টি হয়েছিল, তো মা অনেক শান্তি করে খেয়েছে, আমিও খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে সকালবেলা মা লেপের কভারটা ধুয়ে দিয়েছিল, তো সেটা তো এখন আমাকে ভরাতে হবে, এটা আমার খুব বিরক্ত লাগে। এর আগেরবার আমি একটা কাকিমাকে দিয়ে ভরিয়ে নিয়েছিলাম, তো এবার তো আমাকে আমার কাজটা করতে হবে। তো আমি ভালো করে আগে লেপটাকে শুয়ে মাপ দিয়ে দিলাম যে লম্বা আর কোনটা চওড়া, তো সেটা করে নেওয়ার পর এবার এই তো ঢুকিয়ে নিচ্ছি। তবুও এবার অনেকটা তাড়াতাড়ি হয়েছে, কখনো কখনো এরকম হয় একবার ঢুকানোর পর দেখি ঠিকঠাক হচ্ছে না, আবারও বের করে পুনরায় ঢুকাতে হয়। তো যাই হোক আমি এখন ভালো করে ঢুকিয়ে নিচ্ছি, একবারে হয়েছে। এটা আমার কাছে মানে অনেক বড় একটা কষ্টের কাজ, লেপের মধ্যে কভার ভরানো, কভারের মধ্যে লেপ ভরানো। তো ভালো করে আমি ঢুকিয়ে নিয়েছি। এখন ওই 3টে 3:30 মতো বাজে, তো বিছানাটাকে গুছিয়ে নিলাম। সন্ধ্যা হলে আর লেপটাকে গুছাতাম না। তো কিছু কাপড়ও ছিল মানে নাইটি, কুর্তি এসব ছিল, সেগুলো আমি ভাঁজ টাজ করে রেখে দেবো। এখন যেহেতু সন্ধ্যা হয়েছে, স্নান করে নিয়েছি। এখন এটা কিন্তু অনেক আগেকার ভিডিও, আমি এটা বলছি যে যেহেতু আমাদের এদিকে কীর্তন হচ্ছিলো, তো আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু ভয়েসের জন্য ভিডিওটা দিতে পারিনি, এটা অনেকদিন আগের ভিডিও। তো যাই হোক আমাদের এদিকে কীর্তন হচ্ছিলো, আমি ভাবলাম চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেই। তো তার 3 দিন পরে যে ভিডিওটা, সেটা আমরা একটু আগে জল ভরতে গিয়েছিলাম, সেখানে আর কোনো রকম ভিডিও করিনি। তো জল ভরে এসে এখানে মানে আমাদের পাড়া যত সবাই আছে মজা করছে, নাচ গান করছে। আর এদিকে দেখো আমি এখন নিব তিলক চন্দন, যেটা সবাই নিচ্ছিল এখানে এসে। তো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে এখন শেষের দিকে, তোমরা কেউ ভেবো না যে সেটা তার পরের দিনের ভিডিও, এটা কিন্তু আমি বারবার বলছি এটা অনেক আগেকার ভিডিও ছিল, 2-3 দিন আগেকার ভিডিও। তো এটা তারপরে জল ভরে এসে তো এখানে আমি একটুখানি তিলক চন্দন নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো